তার নিয়ন্ত্রণের জন্য ট্র্যাপার স্থাপন করা হয়েছে পরীক্ষামূলকভাবে। ঢাকা কিন্তু একদম ভিতরে গিয়ে ঢুকে গিয়েছে। A few moments later. আরেকজন কিন্তু রিক্সা পার করলো কিভাবে। আমরা এমন একটা জাতি, ঢাকা শহরে যে রিক্সা প্রচুর পরিমাণে বাইরে গেছে, ওইটা নিয়ন্ত্রণের জন্য সিটি কর্পোরেশনের তারা সরকারের পক্ষ থেকে ট্যাপার স্থাপন করা হয়েছে, যাতে রিক্সা মানে ওইটার ভিতরে আটকায় যায় নিয়ন্ত্রণ করার জন্য। আর আমরা এরকম জাতি, মানে আমরা দাবায় রাখা যাইতো না। বঙ্গবন্ধু কইছে আমরা দাবায় রাখা যাইতো না, আমরা যেটা করতে চামু এটা কর্মই। এই যে দেখছেন নি ভিডিওতে দেখা যাইতেছে যে এমন ভাবে তারা সিস্টেমটা করছে যাতে রিক্সা আটকায়, আর আমরা রিক্সাওয়ালা ভাইয়েরা এমন সিস্টেমে এটার উপর দিয়ে নিয়ে যাইতেছে, মানে সে অনৈতিক কাজ করতেছে। অনৈতিক কাজ কইরো মানে এভাবে বুকে হাত দিয়ে কইতাছে, দেখছেন নি রিক্সা মানে আটকায় নাই, আমি নিয়ে আইতে পারছি। আসলে আমরা দেশের এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা চুরি কইরা বিদেশে পাচার কইরা জনগণের সামনে আইয়া এমনি হাত তোলা দিয়া কয় জনগণ আমরার পাশে আছে। আর ওই জায়গায় রিক্সাওয়ালা অনৈতিক কাজ কইরা হে কইতো না যে হে গর্ব বোধ করতেছে যে আমি মানে নিয়ে আইতে পারছি। আরে তুমি তো অন্যায় করছো। তো এই জাতি কোনোদিন ঠিক হইব বইলা আমার মনে হয় না। তো আমার মনে আছে 2014 সালের দিকে আমি মালয়েশিয়াতে গেছিলাম। তো ওইখানে দেখলাম এত সুন্দর সিস্টেম, এত সুন্দর ট্রাফিক সিস্টেম। মানে তুমি যদি গাড়ি 90 স্পিডে চালাইতে যাও তো 90 তো একটা সিস্টেম করে রাখছে, ওই রাস্তায় চালাও। তারপরে 80 আরেকটা রাস্তা আছে, এত সুন্দর সিস্টেম। তো আমার বড় ভাই আমার নিয়ে ঘুরতে আছে কুয়ালালামপুর শহরে। তখন আমি ভাবলাম আর কি যে আমাদের দেশে যদি এই সিস্টেম হইতো কতই না সুন্দর হইতো। আর এই যে দেখছেন নি রিক্সাওয়ালা হেরে মানে নিয়ন্ত্রণের জন্য যে সিস্টেম দিছে, যে ডিভাইস দিছে, উইডারে সে অমান্য কইরা মানে পার হয়ে যাইতেছে, যাই আবার বুক মানে এভাবে দিয়া বলতাছে যে হ্যাঁ না আমি মানে বাজাই নাই, আমি নিয়ে আইতে পারছি। তো আর এই দেশের উন্নয়ন কিভাবে হইব? এই দেশে ভালো সিস্টেম কিভাবে হইব?